একসময় দেশের উত্তরাঞ্চলের সরীসৃপ হিসেবে পরিচিতি পেলেও এখন গণ্ডি ছাড়িয়ে নিজেদের বিচরণ ক্ষেত্র প্রসারিত করেছে রাসেলস ভাইপার। ছড়িয়ে পড়েছে সারা দেশে, মানুষ দেখলেই হামলে পড়ছে। বেশ কয়েকদিন ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিষদাঁতযুক্ত এই সাপ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক, আমি মাহবুব আলম শ্রাবণ, স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট.লাইভে। চলুন জেনে নেওয়া যাক নির্দেশনাগুলো। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপঝাড়, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে ও মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার। তাই সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাপের কামড় এড়াতে কি করবেন? যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটাহাঁটির সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত বা পা ঢোকাবেন না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন। পতিত গাছ, জ্বালানির লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসে অবহিত করুন। ধরুন আপনি বা আপনার পরিচিত কেউ রাসেলস ভাইপারের আক্রমণের শিকার হয়েছেন, কি করবেন? সাপ কামড় দিলে কি করণীয় আসুন জেনে নেওয়া যাক। প্রথমে দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশন করলে বসে পড়তে হবে। হাঁটা যাবে না। হাতে দংশনের ক্ষেত্রে হাত নড়াচড়া করা যাবে না। হাতে পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশি সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া হতে পারে। ২. আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে হবে। শরীরে ঘড়ি, অলংকার, তাবিজ, ধাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন। দংশিত স্থানে কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ বা অন্য কিছু প্রয়োগ করা মোটেও সমুচিত নয়। সাপ কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে চলে যান। আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং সব জায়গাতে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব কমতে করণীয় কি? বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছো বিড়াল, তিলানাক, ঈগল, সারস, মদনট্যাগ পাখি ও কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার্স খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এসব বন্য প্রাণী মানুষ নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলে অকারণে তা হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ ও সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে। রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সংরক্ষিত প্রাণী। এই সাপ ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ। তাই সাপ মারা থেকে বিরত থাকার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
দর্শক, আজ এই পর্যন্তই। দ্য রিপোর্ট.লাইভ এর সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।